have a plan for the people and for the country. বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। এই মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে বলে দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন। মঙ্গলবার এই নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের মন্ত্রিসভায় যে সমস্ত নামগুলো আলোচনায় রয়েছে তারা হলেন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু, সাবেক সামরিক কর্মকর্তা ও অন্যান্যদের মধ্যে থাকছেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুস সালাম পিন্টু, অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সাবেক ছাত্র নেতাদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে কুদ্দুস তালুকদার দুলু, ফয়জুল হক মিলন, খায়রুল কবির খোকন, এম রাশিদুজ্জামান মিল্লাত, সাবেক আর্মি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, আজিজুল বারী হেলাল, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবলু, অনিন্দ ইসলাম অমিত, উবাইদুল ভূঁইয়া সহ আরও অনেকে। নির্বাচনে অংশ নেয়নি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই টেকনোক্রেট কোটা হিসেবে রাখা হতে পারে। নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মাহাদি আমিন, ইসমাইল জবিউল্লাহ, ডাক্তার মাহমুদ হোসেন আলমগীর পাভেলো। নারী নেতৃত্বে থাকতে পারে আফরোজা খান রীতা, শ্যামা উবায়েদ। জোট ও সহযোগী নেতৃত্বের ভেতরে থাকতে পারে ব্যারিস্টার আতালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিভাগীয় ভারসাম্য এবং গুরুত্বপূর্ণ জেলাগুলোর প্রতিনিধিত্বের বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ফারজানা একা, নিউজ ডেস্ক, জয় জয়দীপ।